চলো বন্ধুরা, গুজরাট টাইটেন্স রাজস্থান রয়্যালকে কোয়ালিফায়ার 2 ম্যাচে হারিয়ে পৌঁছে গেল এবারের আইপিএল এর ফাইনালে। আগামী 31 মে অর্থাৎ রবিবার আরসিবির সাথে তারা কিন্তু ফাইনাল খেলবে। আর বন্ধুরা, আজকের ম্যাচে এক মানে বলা যায় যে গুজরাট টাইটেন্স ডমিনেট করে এই ম্যাচটা জিতলো, ডমিনেট করে রাজস্থান রয়্যালকে হারালো। রাজস্থান রয়্যালের দেওয়া 215 রানের টার্গেটটা না চোখ বন্ধ করে তুড়ি মেরে রানটা চেস করে নিল। যেভাবে ব্যাটিং করলো গুজরাটের ক্যাপ্টেন শুভমান গিল আর সাই সুদর্শন, মানে দুজনে যেভাবে ব্যাটিং করলো, পুরো রাজস্থান রয়্যালের কোনো প্রকার চান্সই দিল না। আর বন্ধুরা, সত্যি শুভমান গিল, আমরা তাকে টি-টোয়েন্টির ফর্ম নিয়ে অনেক কিছু বলেছি, কিন্তু শুভমান গিল আজ আজ যে ব্যাটিং করলো, আমরা অনেক তার টি-টোয়েন্টি ফর্ম নিয়ে অনেক কমেন্ট করেছিলাম, কিন্তু যেভাবে আজ ব্যাটিং করলো সবার মুখ কিন্তু চুপ করে দিল। সেই শুভমান গিল দুর্দান্ত সেঞ্চুরি করলো, তারপরে নিজের টিমকে ম্যাচ জেতালো, ফাইনালেও পৌঁছে দিল কিন্তু শুভমান গিল 53 বলে 104 রান করে দুর্দান্ত খেলেছে। আর এই সিজনে অরেঞ্জ ক্যাপে রেসে কিন্তু 2 নম্বরে পৌঁছে গেল। আর তার পাশাপাশি সাই সাই সুদর্শন, বন্ধুরা, আজও সে তার পরপর 2বার সে হিট উইকেট হয়ে গেল। ভাগ্যটা কতটা খারাপ হলে এমনটা হয়। পরের ম্যাচে একটু সেলুটে জড়া আনতে হবে এমন মনে হচ্ছে সাই সুদর্শনের। তবে বন্ধুরা, সাই সুদর্শনও দুর্দান্ত খেলেছে আজকে, রান করেছে। আর বাদ বাকি কাজ তো রাহুল টেবাটিয়া আর জস বাটলার, তারপরে তারপরে ওয়াশিংটন সুন্দর করে দিল, ফিনিশটা খুব ভালোই করে দিল। আর 8 বল বাকি থাকতে গুজরাট টাইটেন্স রাজস্থান রয়্যালের বিরুদ্ধে ম্যাচটা জিতলো এবং ফাইনালে পৌঁছে গেল। আর বন্ধুরা, অন্যদিকে রাজস্থান রয়্যাল এবারের মতো টাটা বাই বাই হয়ে গেছে। তাদের ব্যাটিংটা শুধুমাত্র বৈভব সূর্যবংশী 96 আর রবীন্দ্র জাদেজা 45 রান আর ডোনাল্ড ভেড়ার জন্যই 11 বলে 38 রানের জন্যই তারা 214 রান করে। কিন্তু তাদের বোলিং এতটা খারাপ হয়েছে যে আর কি বলবো। আর বন্ধুরা, গুজরাট টাইটেন্স তারাও রাজস্থান রয়্যালকে হারিয়ে পৌঁছে গেল আইপিএল ফাইনালে। আর আগামী 31 মে আমরা সবাই তাকিয়ে থাকবো ফাইনালের দিকে, যেখানে মুখোমুখি হবে বিরাট কোহলির আরসিবি আর প্রিন্স শুভমান গিলের গুজরাট টাইটেন্স। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এই ক্রিকেটের সমস্ত আপডেট পেতে হলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিও।